হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা মেঝে বাজারে মূলো অনেক বেশি বিক্রি হয়। মাঘ মাসে তো আমরা মূলো খাই না, তাই পৌষ মাসে একটু ভালো ভালো রেসিপি মূলো দিয়ে তৈরি করা যাক, কেননা আর অনেক ধরনের রেসিপি তৈরি হয় মূলো দিয়ে। তা আমি মূলো দিয়ে মূলোর পরোটা, মূলোটাকে গ্রেট না করে মূলোর পরোটা তৈরি করব। দেখুন কিভাবে। তাহলে চলুন আমরা রেসিপিটাকে খুব ভালো করে দেখে নিই রান্নাঘরে গিয়ে। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না, মুখরোচক দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এখানে একটা মূলো নিয়ে নিয়েছি। মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মূলোটাকে একটু পরিষ্কার করে নেব, আগা মাথা কেটে ফেলবো। তারপরে এই যে একটু উপর থেকে ছুলে নেব, ছুলে তারপরে টুকরো টুকরো করে কাটবো এটাকে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। মূলোটাকে যদি আমরা গ্রেট করে করি তাহলে কি হয়, ওই পুরটা যখন আমরা আটা মেখে আটার লিচিতে ভরবো, তো তারপরে ওটাকে বেলবো, তখন এদিক ওদিক থেকে ফেটে বেরিয়ে আসে। তার জন্যে গ্রেট করার দরকার নেই। গ্রেট না করে ওটাকে মিক্সির জারে মেখে মিহি করে পিষে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে মূলো। এখন আমি একটা মিক্সির জারে আমি এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এটাকে মিহি করে পিষে নেব। এই দেখুন পিষা হয়ে গেছে বেশ সুন্দর। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। এই 1 কাপের কম আমি সুজি নিয়েছি, পুরো ভরে নেই। এই যে সুজিটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ। এইটাকেও মূলো মেরে ছেড়ে দিচ্ছি। এরপরে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল নিজেদের আন্দাজ মতন কম বেশি করতে পারেন। এখন এটাকে আবার মিহি করে পিষে নেব। এই দেখুন আমি মিক্সির জারটা চেঞ্জ করে নিয়েছি, কেন কি ওটা চলা বন্ধ হয়ে গেছে, কাজ করছিল না ওটা, সেই জন্যই জার চেঞ্জ করে এর মধ্যে নিয়ে পিষেছি। এই দেখুন কি সুন্দর মিহি হয়ে পিষে গেছে। এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে তেল দেওয়ার পরে যখন গরম হয়ে গেছে তেল, এখন আমি জোয়ান হাতে মেখে ক্রাশ করে ফোড়নে দিয়ে দেব। কেন কি মূলোর জিনিস খেলে পেটে গ্যাস হয়, সেই জন্যে ওই গ্যাস না হওয়ার জন্যে জোয়ান দেওয়া। হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ওই পেস্টটা দিয়ে দিয়েছি, মূলোর পেস্ট যে রেখেছিলাম বেটে, সেটাই দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে তেলের সাথে ভালো করে মিক্স করে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। এই দেখুন এখন আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটাকে ভালো করে পেস্টের সাথে মিক্স করে দিচ্ছি আর লো ফ্লেমে এটাকে ভাজবো। এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এই পেস্টটা কড়া না ছাড়তে লাগুক। আর যখন এটা কড়া থেকে নিজে নিজেই উঠতে লাগবে, তখন এটা ভাজা হয়ে যাবে। এই দেখুন আর একটু একটু কড়া ছাড়তে লেগেছে, জলটা কত টেনে গেছে। এই দেখুন কড়াটা পুরোটাই ছেড়ে দিয়েছে এখানে, আর কড়া মেঝে লাগছে না। দেখুন কড়া মেঝে একদম পেস্টটা লাগছে না। দেখুন কি সুন্দরভাবে কড়াটা ছেড়ে দিয়েছে। এটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা আমার পুরোপুরি পুরটা তৈরি হয়ে গেছে, খুব ভালো। এখন এটা ঠান্ডা করে এটার মধ্যে আটা দিয়ে মাখবো, অল্প অল্প আটা দিয়ে মাখবো। 1 কাপ আটা নিয়েছি, ওটাকে অল্প অল্প দেবো আর মাখবো। এটা একটা ডোর মতন তৈরি হয়ে যাবে আর খুব সুন্দর নরম দোলতুলে পরোটা তৈরি হবে। আমাদের যে বাড়িতে দিদিমা ঠাকুরমারা আছে, ওনাদের হয়তো অনেকদেরই মুখে দাঁত থাকে না, ওনারাও এই পরোটাটা খুব ইজিতে খেতে পারবেন। মুখে দিলেই একেবারে গলে যাবে পরোটাটা, এত সুন্দর পরোটা নরম তুলতুলে হয়। এই দেখুন কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই যে একদম রেডি এটা এখন পরোটা করার জন্য। এই যে 1 কাপ আটা থেকে এতখানি আটা বেঁচে গেছে, পুরোটা আটা লাগেনি। এখন পরোটা কি দিয়ে খাবো? এই ধনেপাতার চাটনি সঙ্গে থাকলে পরোটাটা একদম জমে যাবে। তার জন্য আমি নিচ্ছি ধনেপাতা, আর এই যে 2টো কাঁচা লঙ্কা রেখেছি, আর এই টমেটোটা কেটে দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম আর টমেটোটা দিয়ে দেবো কেটে।
এরপরে এর মধ্যে আন্দাজ করে লবণ দিয়ে দেব আর ভালো মিহি করে পিষে নেব, চাটনি তৈরি হয়ে যাবে। এখন আমি পরোটা তৈরি করব। এই যে বেলে নিচ্ছি পরোটা। এই দেখুন কি সুন্দর পাতলা করে বেলা হয়েছে, বেশি পাতলা না বেশি মোটাও না, বেশ আন্দাজ মতন হয়েছে। এই দেখুন, এবার সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘি দিয়ে কিংবা বাটার দিয়েও সেঁকতে পারেন, খুব ভালো লাগবে। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনি পরোটা একটু সাদা তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। এই যেরকম আলুর পরোটা, মূলোর পরোটাটা বিশেষ করে তেলে মেখে ভাজলে ভাল লাগে। এই দেখুন অল্প অল্প তেল লাগিয়ে ভাজছি, একের পরে এক ভেজে নিচ্ছি সবগুলি একসাথে। খুব সুন্দর লাল লাল করে গরম গরম করে ভাজা হচ্ছে, তার সাথে চাটনি দিয়ে খাওয়া হবে। সকালের জলখাবার কিংবা রাত্রে ডিনারে মেঝে করতে পারেন। এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার পরোটা, কত মুখরোচক দেখা যাচ্ছে। চাটনিটার কালার দেখছেন কি সুন্দর গ্রিন কালার এসেছে, আর পরোটার রং দেখুন, দেখতেই খেতে ইচ্ছা হচ্ছে না, খুব সুন্দর দেখা যাচ্ছে। তাহলে কি করতে হবে আপনাদেরকে, আপনারা ভিডিওটা দেখবেন আর এমনি ছেড়ে যাবেন না, একটা লাইক আর একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আমার অনুরোধ রইল। আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। বাই বাই।